হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আমার লাড্ডি গোপুকে সঙ্গ করে আবারও একটা দিন শুরু করে দিলাম। আজকে মহাপ্রসাদের মেনুতে আছে কিছু সাধারণ সবজি দিয়ে একটি অসাধারণ রেসিপি। এখানে আছে একটা ক্যাপসিকাম, দুটো ঝিঙে, একটা আলু, একটা টমেটো, দুটো সজনে ডাঁটা আর কিছু কাঁচা লঙ্কা। প্রথমেই আলুটা আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তারপর আমি পনিরটা হালকা করে ভেজে নেব। আবারও একটু কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দেবো গোটা জিরে, ক্যাপসিকাম দেবো কেটে কুচিয়ে রাখা লঙ্কা ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে বাকি সবজিগুলো, সজনা ডাঁটা, ঝিঙে হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আবার একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে মিনিট 10 ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলো। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা রান্না করে রাখা টমেটোটা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। এই রান্নাটাতে একেবারেই আমি মশলা দিইনি বললেই চলে, শুধু লবণ আর হলুদ দিয়েছি। তৈরি হয়ে গেল আজকে আমার মহাপ্রসাদের মেনু। ঠান্ডা হলে তুলসীপত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপুকে অন্ন ব্যঞ্জন সহকারে ভোগ নিবেদন করব। আজকে আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা সবাই আমার লাডলি গোপুর কীভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওর সাথে। হরে কৃষ্ণ।